আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে এবং আপনি যদি আপনার সন্তানের এডুকেশন ও ফিউচার নিয়ে চিন্তিত থাকেন, আপনার সন্তানের জন্য 3টি জিনিস করে রাখুন। আপনার সন্তান 18 বছর হতে হতে আপনি তার এডুকেশন ও ফিউচারের জন্য একটা বড় অ্যামাউন্ট তৈরি করতে পারবেন। যদি আপনি এই 3টি জিনিস করে রাখেন, তাহলে আপনার সন্তানের শিক্ষা ও ফিউচারের জন্য চিন্তা করতে হবে না, বা শিক্ষার জন্য অন্য কারোর কাছে হাত পাততে হবে না, অন্য কোনো জায়গা থেকে লোন নিতে হবে না, বা আপনার জমি জায়গা ও অন্যান্য অ্যাসেট বন্ধক অথবা বিক্রি করতে হবে না। এই 3টি জিনিস কি কি? ফার্স্ট, একটা গভর্নমেন্ট স্কিম, নাম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এখানে আপনি মাসে মাসে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি ইনভেস্ট করতে পারেন এবং একটা বড় ফান্ড তৈরি করতে সাহায্য করবে আপনার সন্তানের শিক্ষার জন্য। সেকেন্ড, একটা দুর্দান্ত প্ল্যান LICর, নাম জীবন লক্ষ্য। এটি আপনার সন্তানের জন্য করে রাখুন, কারণ জীবন অনিশ্চিত, কখন কি হয় বলা যায় না। আপনি আজ আপনার সন্তানের জন্য প্ল্যান করছেন, যদি আপনি না থাকেন তাহলে কি এই প্ল্যানটি সাকসেসফুল হবে, বা আপনার দেখা স্বপ্ন কি সফল হবে? টাকার জন্য আটকে যাবে না তো? এই প্ল্যানটিতে যদি আপনি একবার ইনভেস্ট করা স্টার্ট করেন, আপনার স্বপ্ন অটুট থাকবে। কেন এই প্ল্যানটি করবেন? এই প্ল্যানটি সবসময় পরিবারের ইনকাম পার্সনের নামে করে রাখা প্রয়োজন। প্ল্যানটি চলাকালীন যদি পরিবারের ইনকাম পার্সনটি আর না থাকে, তাহলে একটা বড় অ্যামাউন্ট পেমেন্ট করা হয় পরিবারকে সেই সময়টাকে সার্ভাইভ করার জন্য। এছাড়া একটা ফিক্সড অ্যামাউন্ট প্রতি বছর পেমেন্ট করা হয় ম্যাচিউরিটি পর্যন্ত, পরিবারকে চালানোর জন্য অথবা সন্তানের এডুকেশনের খরচা চালানোর জন্য। এখানেই শেষ নয়, ম্যাচিউরিটিতে যে টাকা পাওয়ার জন্য আপনি পলিসিটি করেছেন, ম্যাচিউরিটির সময় সেই টাকাটিও পেমেন্ট করা হয়। তাই বলি, LICর জীবন লক্ষ্য একটি হাই প্রোটেকশন সেভিংস প্ল্যান আপনার সন্তানের শিক্ষার জন্য অবশ্যই করে রাখুন। থার্ড, মিউচুয়াল ফান্ড। ওপরে যে দুটি প্ল্যান বললাম, এই দুটি প্ল্যান থেকে সমস্ত টাকা ম্যানেজ করা সম্ভব নয় আপনার সন্তানের এডুকেশন ও ফিউচারের জন্য। তাই অল্প অল্প করে টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, কারণ প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। যদি এডুকেশন ক্ষেত্রে দেখা যায়, সেখানে মূল্যবৃদ্ধি 10%, মানে প্রতি 7.5 বছর অন্তর এডুকেশন কস্ট ডবল হচ্ছে। আজ যদি কোনো এডুকেশনের ক্ষেত্রে 10 লক্ষ টাকা খরচা হয়, 7.5 থেকে 8 বছরের মাথায় সেই এডুকেশন করতেই 20 লক্ষ টাকা খরচা হবে। আর একমাত্র মিউচুয়াল ফান্ডই এমন একটা অ্যাসেট ক্লাস যেটা ইনফ্লেশনকে বিট করতে সাহায্য করে। তাই মিউচুয়াল ফান্ডেই অল্প অল্প করে টাকা আপনি ইনভেস্ট করা স্টার্ট করে দিন। এই 3টি জিনিস যদি আপনি করে রাখতে পারেন, তবে আপনার সন্তানের এডুকেশন ও ফিউচারের টাকার জন্য চিন্তা করতে হবে না। সর্বশেষে একটা কথা বলে রাখি, অন্যের দেখাদেখি বা শোনাশুনি ইন্স্যুরেন্স ও ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কারণ প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন আলাদা, প্রত্যেকটা ব্যক্তির লক্ষ্য আলাদা, প্রত্যেকটি পরিবারের উদ্দেশ্য আলাদা। কেউ চায় তার সন্তানকে ইঞ্জিনিয়ার দেখতে, কেউ চায় তার সন্তানকে ডাক্তার দেখতে। দুজনের এডুকেশন কস্ট সমান না। তাই সবসময় বলি, একজনের এক্সপার্টের কাছে যান, গিয়ে সমস্ত প্ল্যান ক্যালকুলেশন করুন, আজকের দিনের কস্ট কত, ভবিষ্যতে সেই কস্টটা কত হতে পারে। যদি দেখা যায় আপনার সন্তান শিক্ষার দিকে ইন্টারেস্টেড না, সে বিজনেসের দিকে ইন্টারেস্টেড, কত অ্যামাউন্ট হলে সেই বিজনেস স্টার্ট করতে পারবেন, সেই সমস্ত কিছু ক্যালকুলেশন করেই ইনভেস্টমেন্ট স্টার্ট করুন।